তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এটা আমার নতুন ব্লগ শুরু করেছি। যদি তোমাদের ধারে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো প্রতিদিনের মতো আজও দেখো সকাল সকাল এসে পড়েছি রান্না করার জন্য। আর প্রথমে তোমাদেরকে জানাই সবাইকে শুভ সকাল। দেখো আমাকে কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে আমাকে সুন্দর লাগছে কি না। আর এখানে দেখো কাল রাতে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজও বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কিন্তু এখন বৃষ্টি একটু কম আছে, তার জন্য আমি এটা ভিডিও করলাম। আর প্রচুর পরিমাণে দেখো ওটা কাদাও হয়েছে, কারণ নতুন মাটি ফেলানো হয়েছে, তার জন্য বৃষ্টি হচ্ছে কুয়াশার মতন। বৃষ্টি হচ্ছে কিন্তু কুয়াশার মতন হচ্ছে, দেখা যাচ্ছে না। আর এদিকে দেখো কাল রাত্রে ও আমার জন্য 2 প্যাকেট ম্যাগি এনেছিল, তাই ম্যাগিটা আমি এখন বানাবো চলো। আর সকাল সকাল দেখে সোনালিও আজ নতুন ডিম ফেলেছে, তো ভালোই লাগে। ডিমটা খুব ছোটো, কিন্তু অনেক মুরগির ডিম আছে, আমি দেখেছি বড় থাকে। তো ওকে আমি ঘরে ডেকে এনেছি, এনে দেখো কিছু খাওয়ান দিয়ে দিয়েছি, তো খুব সুন্দর করে খাচ্ছে, দেখতে পাচ্ছ। ওখানে একটা ব্লগ বানিয়েছিলাম, তোমরা যারা যারা দেখো না তো ব্লগটা অবশ্যই দেখে নিও। তো এখানে আমি কিছু পরিমাণ তো আমি এখানটাও কিছু পরিমাণে জল দিয়ে দিয়েছি ম্যাগি বানার জন্য। আর এখানে আমি তরকারি বয়েছি, যেহেতু আজ কিছু নেই ঘরে, তারপরও আমি নিরামিষ বানালাম। আর এখানে ম্যাগির প্যাক নিলাম, ম্যাগি বানাবো। তারপরও আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার জলে সিদ্ধ হয়ে গেছে, তো জলে এখন আমি ম্যাগিটি দিয়ে দিই। আমি জলে দিয়ে দিয়েছি, ম্যাগিও সিদ্ধ হয়ে এসে পড়েছে পুরোপুরি। আর এই তরকারি আমার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিচ্ছি, এবার দেখতেই পাচ্ছ। আর ম্যাগিটা এখন আমি নামিয়ে নেব, যেহেতু সিদ্ধ হয়েছে, কম সিদ্ধ করেছি, জানি না বেশি সিদ্ধ হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছ, কিন্তু ম্যাগি আমি ডিম দিয়ে খাই, যেহেতু আমার ঘরে আজ পেঁয়াজ নেই, তার জন্য আমি ডিম দিয়ে বানাইনি। তো আমি সিদ্ধ করে মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো। আমার সিদ্ধ ম্যাগি খেতে একদম ভালো লাগে না। তোমরা যার যার ভালো লাগে আমাকে কমেন্টে বলে দিও, তো আমি তাদের বাড়িতে বানিয়ে পাঠিয়ে দেবো। আজ প্রথম বানাচ্ছি সিদ্ধ ম্যাগি, আমার জানি না কেমন হবে, যেহেতু ম্যাগিটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। তবে ম্যাগি বানানো কমপ্লিট। আর বেশ অর্ধেকটা কড়াইতে লেগে গেছে, যেহেতু আগুন বেশি পড়ে তার জন্য কড়াইতে লেগে, দেখতেই পাচ্ছ কড়াইতে কিছু লেগেছে, আর বাকিটা আমার হাতে রয়েছে। তো ম্যাগির কালারটা অন্যরকম দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি তরকারি বলছি, আমার চুলের তরকারি সিদ্ধ হয়ে গেছে, জলে সিদ্ধ হয়েছে। তো তরকারিটা আমি একটু করে নামিয়ে নেবো, তারপরে আগে আমি এটা টেস্ট করে নিই, যেহেতু বানিয়েছি কেমন হয়েছে খেতে। তো চলো দেখিয়ে নিই। তো আমি প্রথমে স্টার্ট করছি তোমাদের সামনে, যেহেতু তোমাদেরকে দেখিয়ে আমি এটা বানিয়েছি, তো টেস্ট করে নিই। মোটামুটি ঠিক আছে, ভালোই হয়েছে, যেহেতু আমি নিজে বানিয়েছি, নিজের তারা তো নিজে করবো না। তো আর একটু খেয়ে নিই, ভালো লেগেছে খেয়ে। তো বাকিটা পরে খেয়ে নেব। ভালোই লেগেছে খেয়ে, কিন্তু একটু লবণটা কম হয়েছে। তো চলো এখন কী বানিয়েছি আমি দেখে নিই তোমাদেরকে। প্রথমে বানিয়েছিলাম আমি কলা ভাজা। কলা ভাজা দেখতে খুবই সুন্দর লাল লাল বেজেছে। তো তোমরা কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। কলা ভাজা খেতে কার কার ভালো লাগে, আমি তাদের বাড়িতে পাঠিয়ে দেবো। আর এখানে দেখো আমি তরকারি বানিয়েছিলাম, তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু লবণ ঠিক আছে কিনা একটু চেক করে নেব। তখন লবণ কম হয়েছে, তার জন্য আমি আর একটু লবণ, বেসদ্ধ লবণ দিয়ে দিলাম আমার পরিমাণে। তো এখানে আমার তরকারি বানানো কমপ্লিট। আর বাইরে গিয়েছিলাম আমি বাসন ধোয়ার জন্য, তো একটু পরিমাণে আমি ভিজে গিয়েছিলাম। তো ওইখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার কোনো কাম নেই, তার জন্য বসে, তো আজটুকু এইটুকু রইলো। তো টাটা।